আজ আমি একটু সেজেছি কোন হিন্দু ঘরের সতী সাধ্য স্ত্রী, নাকি আমি কোন দেহ বিলাসিনী। ভগবান, আমার কপালে তুমি এও লিখেছিলে ঠাকুর, অভাগিনী দুর্বারের স্বপ্নগুলো ভেঙে এভাবে চুরমার করে দিলে। কেন 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 কি আমার প্রভু, এই কি আমার পাওনা, এই কি আমার পাওনা প্রভু, এই কি আমার পাওনা, এই কি আমার পাওনা মুখে হাসি সাজিয়ে কত দুঃখ মুখের মধ্যে জমা করে রাখবে, কিন্তু আমি জানি তোমার অন্তরটা সবসময় পুড়িয়ে ছাড়ছাড় হয়ে যাচ্ছে। তুমি ভুল ভাবছো, আমার তো দুঃখ নেই ঠাকুর। দেখো দেখো, আজ কত সুন্দর একটা ড্রেস এনে দিয়েছে তোমার দাদা, আমি পরেছি, তুমি দেখো ঠাকুর। কি জিনিসের সৌন্দর্য আগে ঠিকই, কিন্তু প্রাণের সাদৃশ্য থাকে না। আমি বুঝতে পারছি না দাদা কি চায়, আর জানোই না তুমি এই পোশাক আমি তোমাকে জানি বলছি, বাইরের আলোর দ্বারা সবাইকে আলোকিত করতে চাইলেও তোমার অন্তরে জমা চোখে নেমে আসে শ্রাবণের ধারা। আমি যে শুনতে পাচ্ছি না ঠাকুর। বৌদি, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি শক্ত হও, কারণ তুমি যে মনের সত্যি মুহূর্তে তোমাকে যেভাবেই হোক ওই নোংরা পথ থেকে সরে আসতে তোমাকে আমি যে পারবো
তোর জন্য কদিন ধরে আমার মনটা খুব চঞ্চল হয়ে উঠেছে। তাই তো তোকে দেখি মা, তুই কাঁদছিস কেন মা? আমি কাঁদিনি বাবা, আমি কাঁদিনি। আমি জানো বাবা, আমি খুব সুখে আছি গো বাবা, আমি খুব সুখে আছি। তুই মা আমার কাছে লুকোতে চাইবো? আমি জানি তুই সুখী নয়। আমি জানি তুই সুখী নয়। ওরে তোর মা মারা যাবার পর ওরে ওরে তোর মা মারা যাওয়ার পর সেই ছোট্টবেলা থেকে তোকে মানুষ করেছি, বুকে শুয়ে তোকে কত রাত্রে ঘুম পাড়িয়েছি, তোকে দুধ খাওয়াইছি, কিন্তু তোকে আমি চোখে দেখতে না পেলেও তোর ওই হাসি মাখা মুখখানা আমার মুখের মধ্যে যে ছবি হয়ে যাবে, ছবি হয়ে যাবে। আমার পারমিশন না নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। একই আপনি আপনি হঠাৎ এখানে কেন? আপনাকে কে আসতে পারে বলেছে? আসতে বলিনি বাবা, অনেকদিন মেয়েটাকে দেখিনি তাই। কিন্তু আমি যে আপনাকে নিষেধ করেছিলাম এটাও নিশ্চয় আপনি ভুলে যাননি। না না, ভুলিনি বাবা, আমি ভুলিনি। কিন্তু আমি আশা ক্ষতিটা কি হয়েছে? তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি, মেয়ের বিয়ে দিয়ে বাড়িটা ফিরে পেয়েছেন, এটাই কি যথেষ্ট নয়? আবার মেয়েকে দেখার শখ হলো। যান, চলে যান, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। বাবা তুমি চলে যাও, বাবা তুমি চলে যাও। আর তুমি এখানে এসো না বাবা, তুমি মরে গেছো। আর মনে করো তোমার দুর্গা মরে গেছে, তোমার দুর্গা মরে গেছে। আর মনে করো বাবা, বাবা মনে করো বাবা, হ্যাঁ তুমি তুমি মনে করবে বারবারই তুমি মনে করবে একই কথা যে তোমার দুর্গা মারা গেছে বাবা, তোমার দুর্গা মারা গেছে। আরে না, আমি ও কথা বলিস না মা। ও কথা তুই বলিস না। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। আমি যেখানেই থাকি না কেন তোর মুখটা মনে করে আমি ডুগরে ডুগরে কাঁদবো। আর ওই ঈশ্বরটাকে বলে না, চোখে যেন সুখী করে মা। ওকে ছবে না। আমাকে মা ছুঁয়ে সেই সঙ্গে বিপুল আমি যাচ্ছি। চলো, আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, আর দেরি করা যাবে না। যাবে না? না গেলে আমার যদি 5 লাখ টাকার কন্ট্রাক্টটা মিস হয়ে যায়, তার জন্য যদি মিস্টার বোসের কাছে আমাকে অপমানিত হতে হয়, তাহলে তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। রেল লাইনের ধারে পড়ে থাকবে তোমার মৃতদেহ। খবরের কাগজে বড় বড় করে হয়ে লেখা হবে আততায়ীর হাতে দুর্বাসন নালের। আর তোমার বাবা শুনবে, মুখ চাপড়াবে।
আর আমি তখন খুশি সাদা জিনের খেলার মতো আমি উঠলে উঠবো। আমি কে? আমি ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর, আমি সন্ন্যাল বন্ধের কথাটা মনে রেখো। আমাদের কি হলো রে? আমার সুন্দরী বেরিয়ে আমার গেছে রে। ছি ছি ছি, এ কি লজ্জা! এ লজ্জা আমি কোথায় লুকাবো? এই যে দাদা দিদিরা, তোমরা হাসছো কেন? আমার মুখের ভেতরে কি হচ্ছে তা কি তোমরা জানো? পয়সা দাও, পয়সা দাও, আমার পয়সা দাও। এই বন্ধটা কোনো পাওয়াই নাই। আমার বাড়ির শান্তি, এই রাতে পয়সা, পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। এই যে আমার তোমরা হাসছো, আত্মহত্যা করবো। তোর ক্ষমা সুন্দরী যখন আমাকে ত্যাগ করেছে, তখন আর বেঁচে থেকে কি হবে বল? এ কি কথা? এ তোকে বউয়ের অভাব আছে নাকি? তুমি যখন খুশি বিয়ে করতে পারো কথা। এক গিন্নিমা গেছে, তার জন্য খুশি কি? তুমি আবার একটা ডাঁসা মেয়েদেরকে বিয়ে করে ফেলো দিবি? এই একটা বিয়ে করে এই ফ্যামিলি করেছি। আর তুই বিয়ে করতে পারবি? ওই দেখো, এটা আবার কি কথা? তোকে আমার সেবা করেছে, সেই ক্ষমা সুন্দরী আমার দুবেলা রান্না করে খাইয়ে, এই ক্ষমা সুন্দরী আমার উপরে রাগ করে বাপের বাড়ি গিয়ে ছি ছি ছি, সেই আমার সত্যি জীবন আমি আর রাখবো না। এই গঙ্গায় তুমি বঙ্গলাল গলায় তোমার গলায় ব্যথা হলে আমি গলা টিপে দেবো। আস্তে আস্তে খাবো কথা। আর তোমার বুকে ব্যথা হলে বুকে হাত তুলে দেবো কথা। তোমার রোগের সেবা করবো কথা। তুমি মরো কথা। তুমি মরে গেলে তো আমিও মরে যাবো কথা। তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। ওই দেখো, সারা জীবন আমি তোমার সঙ্গে কাটালাম। তুমি বেঁচে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কি বলো কথা? ওরে না রে না, তুই বেঁচে থাকো বাবা, জীবন এখনো আমিও বলবো তোমার ওই বিহনে আমার বেঁচে থেকে লাভ নেই কথা। বলে তুই বেঁচে থাকো বাবা। কথা, তাহলে তুমিও বেঁচে থাকো। এই বড় ভাইয়ের হটকালি বন্ধ হয়েছে, তাতে ক্ষতি কি? একটা বউ চলে গেছে, তাতে ক্ষতি কি? তুমি কথা সব ছেড়ে এবার হরিনাম করো দিনি। সব কষ্ট লাঘব হয়ে গেছে। রঘুনাথ বললে সব দুঃখ লাঘব হয়ে গেল। হ্যাঁ কথা, তবে ওই বীরটা মরে এই চল। ওগো, আমার বাবারা, ওই জীবনেই যেমন সন্ন্যাস নিয়েছিল, আমিও তেমন সন্ন্যাস। কে আনিল রে, কোথায় ছিলে? উদয় হলো গৌর চাঁদ।
কর্তা তো নিইনি আমি। ওই দেখো দীক্ষা নেবে কেন? ওই প্রেমানন্দ মহারাজ যেমন পাড়ায় পাড়ায় নাম দেয়, মনে পড়েছে, হরিহরায় নমঃ, রাধবায় নমঃ, রাধবায় মাধবায় এখনো খাচ্ছিস? আমার সঙ্গে বল। মনে বল, বলো, হরিহরায় নমঃ, রাধবায় নমঃ, রাধবায় মাধবায় কেশবায় নমঃ, হরায় নমঃ কৃষ্ণ রাধবায় নমঃ, রাধবায় মাধবায় কেশবায় নমঃ। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কে আমাকে কোথায় নিয়ে এলে? মিস্টার বোসের ড্রয়িং রুমে নিয়ে এসেছি। কেন? এখানে নির্জন কক্ষে মিস্টার বোসকে তুমি একটু সঙ্গ দেবে, আর উনি যা চান তুমি তাই করো। মিস্টার বোস আমাকে 5 লাখ টাকা দেবে। তুমি কি মারো? নিজের স্বার্থ চরিতার্থ মারো। আমাকে পরপুরুষের মন জোগাতে হবে। হ্যাঁ, যা বলছি তুমি তাই করবে, নাহলে নাহলে এই অলোপের রক্তাক্ত দেহটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে। আসলে তোমার এই চোখের জলটা মোটো। মিস্টার বোস এক্ষুনি আসবে। আমাকে থাকে না, তোমাকে একটু মন জয় করতে হবে। যাকে বলে লেখ থেকে একেবারে জয় আরে মিস্টার বোস, হ্যাঁ দুর্বা দুর্বা বলছিলাম যে তুমি মিস্টার বোসের সঙ্গে একটু গল্প করো, আমি আমার জরুরি কাজটা না একটু মিটিয়ে আসছি। হ্যাঁ, আমি একটা জরুরি কাজটা মিটিয়ে আসছি। হ্যাঁ, মিস্টার বোস, হ্যালো মিস্টার বা ভালো করে বিপুল বাবুর কথাগুলো মন দিয়ে শুনে তো মিস্টার বা দেখছি শুধু দেখছি প্রাণ ঘুরে বেঁচেছি একটা বিউটিফুল বিশ্বাস করুন প্রথম দিন যখন আমি তোমাকে দেখেছিলাম সেদিন থেকে আমি মনে মনে তোমাকে ভীষণ ভীষণ ভালোবেসেছিলাম। সেদিন থেকে সালামারি মনের ভালোবাসা একটি
মাথাটা একটু একটু করে নেশাটা মাথায় উঠে গেছে। এইবার তো সুযোগ, মিস্টার বোস এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না। এইবার ওকে আমার হোটেল রুমে ডেকে নরম তুল করে বিছানার উপরে ফেলে দিয়ে ওর শরীরের সমস্ত বধুটাকে আমি একটু করে বন্ধ করে দেব। এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করবো না। এই মুহূর্তে আমি তোমার সমস্ত লাইফটাকে আমি শেষ করে নেব। এসো আমার কাছে, এসো এসো আমার কাছে, দুর্বা। এত বড় সাহস যে বিনা রাম সিং এখন মদের বদলে হাবুডুবু খাচ্ছে। সেকেন্ড এই মুহূর্তে আমার ট্রেন রুম থেকে তুমি বেরিয়ে যাও। এই যদি তোর এত লবণীয়, তাহলে পৃথিবীতে এই দুষ্ট নারীর তো অভাব ছিল না। তারপরে স্ত্রীর সঙ্গে এরকম ব্যভিচার, তোর পক্ষে পশুর পক্ষে সম্ভব? রাস্তা কি বললে বিপন্ন মিস্টার বোস, তারা রাস্তার কুকুর আমার হোটেল কুকুর বললে তোকে সেও তো তোমার মা, নিয়ে দিনের পর দিন চৌবাড়ির নেশায় একদম ফুর্তি করতে যাবে। ভুলে যাচ্ছ বিপন্ন তুমি কোথায় কোথায় তোমার সামনে তুমি কথা বলে বলে যাচ্ছ। তোমার বডিটাকে আমার হোটেল রুমে আমি গায়েব করে দিতে পারি। যাও, এই মুহূর্তে তুমি আমার হোটেল রুম থেকে বেরিয়ে যাও, নইলে তোমাকে আমি কুকুরের মতো তোমাকে আমি করে শেষ করে দেবো। তুমি আমাকে কিছুই করতে পারবে না মিস্টার বোস। তবে আমি তোমার পশুরা বলে রাখা মুখোশ এই জনসাধারণের সামনে খুলে দিয়ে বলবো, নারী নদী কামান্দ পুরো যাতে করে কোনো নারী তোমার এই প্রলোভনে না বলে এসো 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 বৌদি। আমাকে নিয়ে যেতে বৌদি শক্ত হও, তুমি মানসিক যন্ত্রণায় কাটা রাখাতে চন্দন পেয়েছি বৌদি, আর সেই পথের সন্ধান দেখাতে চন্দ্র সূর্য এক হয় তুমি বস্তু থেকে রাখে। দাদার ভুল একদিন নিশ্চয়ই ভাঙবে বৌদি, নিশ্চয়ই ভাঙবে। চলো বৌদি চলো। সুরের বাচ্চারা তোর সাহস মিস্টার বোসের হোটেল রুম থেকে আমার ফুলবলে দুর্বাকে নিয়ে চলে গেল। মিস্টার বোস এত সহজে তোমাদের ছেড়ে কথা বলবে না। তুমি যখন আমার বাড়ির রুমটাকে আমার কাছ থেকে চিরদিনের মতন সারা বিপদটা দিয়ে চলে গেছ, তো ভেরি গুড। তোমাকে দেখে বুঝলাম বৌদির প্রতি তোমার এত ভালোবাসা। চিরদিনের মতো তোমার বৌদির প্রতি ভালোবাসা থাকবে না। তোমার এই ভালোবাসাটাকে এক সেকেন্ডের মধ্যে আমি তোমার পেছনে বিপুল ভিড়সা, তুমি আমার সঙ্গে বিবাহী করেছো। তুমি আমার সঙ্গে রফা করেছিলে যে তোমার ওই মিষ্টি সুন্দরী করা বলতে পারে আমার হাতে তুলে দেবে, তার বিনিময়ে আমি তোমাকে দেবো একটা মোটা কাজের ঘন্টা। কিন্তু না,
বাড়ি করেছো মিস্টার বোসের সঙ্গে নির্বেশ বাড়ি করেছো এই শাস্তি তোমাকে সারা জীবনের জন্য ভোগ করতে হবে মিস্টার বোস তোমাকে ছাড়বে না তোমার তুমি একটু একটু করে যেমন নিচ থেকে উচ্চ শিখরে উঠেছো ওই শিখরে ওই সিঁড়িটা আমি চিরদিনের মতো আমি কেড়ে নেব আবার বিপরীত একটু একটু করে তুমি আবার থেকে নিচে নেমে আসবে তারপর তোমার এই অন্তঃপতন দেখে তার বোন তোমাকে দেখে বিষ্ণুকে হাসি আসবে হাসি হাসবে পারছি না তোমার এই ব্যবহার আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কদিন অসুস্থ অবস্থায় আমি পড়েছিলাম একবার মুখ ফুটে জিজ্ঞাসা করি কি কষ্ট হচ্ছে আমার, অথচ প্রতিদিন বাইরে যাওয়া সে বন্ধ করিনি। কি জানি কোথায় যাই কি করি, ফিরে এসে খাওয়া দাওয়া ছেড়ে নিজের মতো ঘুমিয়ে পড়ে। অথচ আমার মা আমি অফিস থেকে ফেরার আগে জল খাওয়ার সাজিয়ে ওই জানুলার ধারে বসে থাকতো, কত যত্ন করে আমার মুখে খাওয়ার করে দিত। পারছি না, আমি ভাবতে পারছি না সেই মাকে আজ আমি যা করেছো নিজের ভালোর জন্যই করেছো। তুমি প্রতিদিন কোথায় যাও আর কেনই বা যাও? আমি দিদি জামাই বাবুর বাড়ি যাই, আর কেন যাই কিসের জন্য যাই সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হবে, কারণ আমি তোমার স্বামী। আমার সেবাও যত্ন করা দূরের কথা, আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনের কুৎসিত ইচ্ছাকে তুমি পূরণ করতে চলেছ। কি বলতে চাও তুমি? বলতে চাই এই যে, তুমি তোমার জীবনটাকে পরীক্ষা করেছো, মানুষকে পশু তৈরি করেছো, কিন্তু পাওনি তার হৃদয়কে দেখতে। আমি তোমার নীতির কথা সুধা পান করতে চাই না। তুমি যেমন আছো তেমনি থাকবে। তনু, লালসার তুফানে যারা বেশি বেলায় ভালো কথা শোনার তাদের সময় থাকে না। শোনো তনু, আমার বাবা মাকে যেখান থেকে হোক যেমন করে হোক আমি তাদের খুঁজে বার করে নিয়ে আসবো। তাদের কথা মতো তোমায় চলতে হবে। না, আমি পারবো না। তোমার কথা রাখতে গিয়ে আমি কিন্তু এই সংসার জীবনে ধাপে ধাপে নিচে নেমে গেছি। এই সেই জন্য আমি বাবা মার কাছ থেকে আমি বঞ্চিত। কেন? তুমি কি আমার কাছ থেকে স্নেহ ভালোবাসা পেয়েছি। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে যত ভালোবাসা থাক না কেন, বাবা মার ভালোবাসা দেওয়া কোনোদিন পূরণ করা যায় না। আমি যা বলেছি সেটা তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো। আমি চললাম আমার বাবা মাকে ফিরে নিয়ে আসছি। চোখের জলে তাদের পা ধুয়ে দিয়ে আমি আবার এই সংসারে তাদের নতুন করে প্রতিষ্ঠা করব। ধনু, আমি চললাম আমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসছি। দেখি চলে গেল এই পৃথিবীটা যে আমার কাছে এক মুহূর্তে যেন অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে আমি না একটা দমকা হয় আমার সব কিছু কেমন যেন হারিয়ে গেল। আমি কি করি? আমি কি করলাম? আমি যে এখনই একা, আমি এখন কি করব? মেয়েদের জীবনে স্বামী তো সব। স্বামীর অনুগামী হওয়া মেয়েদের একমাত্র কর্তব্য। সেই কর্তব্য পালন করতে আমাকে যেতেই হবে।
আছে হতভাগাটা ঢুকতে পাচ্ছি। তারপরেই তো আমি যে তার মা হয়ে তার বুকে এক রাশ আঘাত ঢেলে দিয়েছি। কি আমার রক্ত দেহে জন্মেছে মরণ ব্যাধি। মানুষটা সেই সকাল বেলায় বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরল না। তবে কি সে মমতা, দেখি অসুস্থ শরীর নিয়ে তুমি আবার রাস্তার ধারে এসে দাঁড়িয়েছো। তোমার না কতবার নিষেধ করেছি। ওগো তোমার এত দেরি হলো কেন? আজকে আমার থেকে কাজী পর্যন্ত একটা কাজ আমি জোয়ার করতে পারি। সবার কাছে ভিক্ষা চেয়ে কেউ কিছু খাবার দেয়, তাই ওই ডাস্টবিনে ফেলে দেওয়া কিছু খাবার কুকুরের সঙ্গে লড়াই করে নিয়ে আসছি। না গো, আর আমি খেতে পারবো না। ওই খাবারগুলো তুমি অমন কথা তুমি বলো না। আমি তোমার এমনই অক্ষম স্বামী, চিকিৎসায় আমার চোখের সামনে দিন দিন করে শেষ হয়ে যাচ্ছে। বুকটায় আমার কি অসহ্য যন্ত্রণা। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার চারিদিকটাই এভাবে এই হতভাগিনীকে তোমার পায়ে আর আমার বড় দুঃখ রে। তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন বড় জন্মে তোমার স্ত্রী হয়ে জন্ম দেই। আর তোমার কাছে আমার একটা অনুরোধ। ওরা যদি ফিরে আসে তুমি তাদের মমতা, শেষ হয়ে গেল এই পাপের পৃথিবী ছেড়ে। না না, আবার কিছু নিষ্ঠুর বিধাতা, তোমার করুণা থেকে যদি বঞ্চিত করার ইচ্ছা ছিল, তবে কেন সৃষ্টি করেছিল আমাদেরকে? বলো বলো বলো। কেন খেলাটা আমার খেলা ঘর? না না না, আর আমি কাঁদবো না। আমার বাবা তুমি ক্ষমা করো বাবা। সাগরের রূপ দিয়ে আমি তোমাদের প্রতি অনেক অন্যায় অবিচার করেছি বাবা। আমার ভুলটা আমার ভেঙে গেছে, আজ আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা। আমায় তুমি ক্ষমা করো বাবা। আমি কেন বাবা নই? আমি কেন বাবা হতে পারি না? আপনি চলে যান বাবু, আপনি চলে যান, আপনি চলে যান। আমাকে আপনি বাবা বলছেন? এ কথা যদি কেউ শুনতে পায় আপনার সম্মান যাবে বাবু। আমাকে তুমি ক্ষমা করতে পারছো না বাবা, কিন্তু মা তুমি খবরদার, ওকে তুমি স্পর্শ করবে না। মানুষের সাথে অবজ্ঞা সহ্য করতে করতে, রক্তের হোলি খেলতে খেলতে ও আজ ক্লান্ত হয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওর বউ আপনি ভাঙাবেন না, ওর বউ আপনি ভাঙাবেন না।
মা মা গো। তোমার এই অবদ্ধ সন্তানকে তুমি ক্ষমা করো। একটিবার শুধু একটিবার চোখ মেলে দেখো মা। আমি আমার চোখের জল দিয়ে তোমার চরণ দুখানে আমি ধুয়ে দেবো মা। তোমার ঘরে তুমি ফিরে চলো। কাঁদছে মমতাজের মৃত্যুতে গৌরঙ্গদেব আজ খাচ্ছে। বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। দেখি তোলো তুমি তুমি হ্যাঁ, আমি এসেছি। চোখের জলে আমি বাবার পা ধুয়ে দেব। বলুন বলুন বাবা, আপনি ওকে ক্ষমা করেছেন বাবা, আপনি ওকে ক্ষমা করেছেন বাবা। করে আমি যে তোদের সবার বাবা, তোদেরকে ক্ষমা না করে আমি কি থাকতে পারি রে মা? মা মা গো, ও মা, মা গো, আমায় তুমি ক্ষমা করে দাও মা, আমায় তুমি ক্ষমা করে দাও। চলো মা চলো মা চলো। ওই দূরে গঙ্গার তীরে তোমার চিতা সাজিয়ে ভগবানের কাছে সর্বনিয়ন্ত্রণের কাছে আমি গায়ে মনোবাক্য প্রার্থনা করবো। এ জন্মে তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না মা। বলো জন্মে আমি করতে পারি, আমি শোধ করতে পারি না। কি সুন্দর, কি সুন্দর ঈশ্বরের বিচার। রোগে পেল না এতটুকু ঔষধ, খিদে পেল না এতটুকু খাবার, অথচ চিতার অনন্তর শয্যায় শুয়ে সুখের একটু আগুন তুমি মুখে পেলে মমতা, সুখের আগুন তুমি মুখে পেলে।